একজন দুজন স্কুল দিবে চলতে জবাব চাই, জবাব দাও। আমাদের দাবি ন্যায্য দাবি। আমাদের অপরাধরা আমাদের তো একটা সলিউশন। আজকের এই আমাদের যে কর্মসূচি শিক্ষামন্ত্রীর বাসভবনের অভিযান, এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে এটাই যে টেট পরীক্ষা গত বছর হওয়ার পর 1 বছর হতে চলতে যাচ্ছে। টেট পাস সার্টিফিকেট নিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যা কিছু করার পর টেট পাস সার্টিফিকেট পাওয়ার পরও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে নিয়োগের কথা বলছে, প্রেস কনফারেন্স করছে, কিন্তু একমাত্র শিক্ষা দপ্তরে টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার শিক্ষা দপ্তর এখনও তারা নীরব আছে। জেলায় মানুষ দিশেহারা, যুবকরা দিশেহারা। টেট 1 টেট 2 পাশ করে এরা হন্য হন্যে ঘুরতে হয়, আর বলার সময় বলে 14,000 পোস্ট শূন্য পড়ে রয়েছে শিক্ষা দপ্তরে, আমরা লোক পাচ্ছি না। আর যখন এরা পাশ করলো তাদের নিয়োগ হয় না। আমাদের নেট সেট পাশ করা ছেলেমেয়েরা বসে রয়েছে। তো আমার এই মেরুদণ্ড যদি আমরা সোজা না করতে পারি, দ্য জেনারেশন নেক্সটকে যদি আমরা ভালো করে গড়ে না তুলতে পারি, হোয়াট ফর? ওয়ার ইজ দ্য ভিশন? দূরদৃষ্টি কোথায়? ভিশন কোথায়? কোন শস্যকে নেব তোমরা আমার কাছে লিস্ট পাঠাও। তো ওরা অলরেডি লিস্ট পাঠিয়ে দেবে। এরপরে ধাপে ধাপে কত নেওয়া যায় আমরা চেষ্টা করছি। এবং মুখ্যমন্ত্রী এখন বর্তমানে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নির্বাচনের কাজে উনি ব্যস্ত ছিলেন এবং আজকে রাজ্যের বাইরে আছেন। আমরা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা দপ্তর, এই 3টা দপ্তর মিলে কিভাবে এদের সবাইকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় আমরা চেষ্টা করছি এবং আমি আশা করি পূজার আগে প্রায় সম্পন্ন করতে পারবো বলে আমার বিশ্বাস। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.